ছবি কিন্তু আমাদের সারা বছর জুড়ে মুক্তি পাচ্ছে, কিন্তু গত বছরের মাঝামাঝি পর থেকে যে আমাদের রাজনৈতিক পটভূমি যে পরিবর্তন বা একটা বিপ্লব হলো, সেখান থেকে শুরু করে এখন আমাদের ঈদের আগ পর্যন্ত অনেকে আসলে একটু কনফিউশন ছিল যে হলে দর্শক আসবে কিনা। তার মধ্যে কিন্তু আমরা ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসে জলে জলে তারা আপনারাই সহযোগিতা করেছেন, আমরা জলে জলে তারা মুক্তি দেই। তো সো আমি আমি তো বলবো সারা বছরই ছবি আছে। তবে হ্যাঁ, ঈদে যেমন একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, এই পরিবেশটা থাকবে তখনই যখন বড় বড় ছবিগুলো সারা বছর আসবে। দরদ মুক্তি পেয়েছে নভেম্বরে, তখনও কিন্তু একটা আবারও একটা আলোচনা শুরু হয়েছিল, হাইপ হয়েছিল। না, প্রতি সপ্তাহে ছবি ছিল, কিন্তু হ্যাঁ, উৎসব মুখর যে পরিবেশটা এখন পাওয়া যাচ্ছে তখন হয়তো বা এতটুকু উৎসব মুখর ছিল না। এটা সারা পৃথিবীতেই, আপনি ইন্ডিয়াতে দেখেন সালমান যখন বড় ছবি আসে তখন যে ফেস্টিভটা হয়, সারা বছর কিন্তু ওই ফেস্টিভটা সবসময় হয়ে ওঠে না। এই জন্যই বলে যে ঈদের ছবি বা উৎসবের ছবি, এটা তো একটা পার্থক্য থাকবেই। তবে আমি মনে করি যে এবার যে নতুন করে একটা জোয়ার শুরু হলো, নতুন করে আরও আমাদেরকে দেখে আরও ইনভেস্টররা আসতেছে, আরও নতুন নতুন মুভি বানাবে, তখন সবাই তো নিশ্চয়ই ঈদের জন্য বানাবে না, তখন ইচ্ছারাও অনেক ছবি আসবে। আমি মনে করি না, হল সংখ্যা বাড়া বলতে আমি বলতে চাই আমাদের সিনেমার হল নাম্বারস বাড়তেছে, আর ওভারঅল বাংলাদেশের যে হল সংখ্যা সেটা তো ডে বাই ডে বাড়বেই। 1 উইকের মধ্যে আমরা সেই ভেরিফিকেশনটা পেয়ে যাব। আমাদের 25 তারিখে আমরা দেশের বাইরে ওভারসিজ বা ওয়ার্ল্ডের যে ডিস্ট্রিবিউশন বা রিলিজ যেটাকে বলে সেটাও আমরা করতে পারতেছি, কারণ ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া আমাদের অফিসিয়াল ফেসবুক পেজগুলোতে আমরা প্রচুর নক পাচ্ছি। আমাদের বন্ধুবান্ধব বা আমাদের সার্কেল তারা তো আমাদেরকে বলছে, কিন্তু তার বাইরে যে বড় একটা জনগোষ্ঠী যারা বাংলা ভাষাভাষী আছেন আমাদের দেশের বাইরে, তারা আমাদেরকে নক করছেন। তারা অলরেডি আমরা বলেছি যে 25 তারিখে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইটালি, সুইডেন, এই দেশগুলোতে আমরা মুক্তি দিচ্ছি। আর মিডল ইস্টের জন্য আমাদের একটু টাইম লাগতেছে। মিডল ইস্টে আমরা অ্যারাবিক ট্রান্সলেশন করতেছেন তারা, আমাদের যারা ডিস্ট্রিবিউটর আছেন। আই থিঙ্ক ওটা মনে হয় মের ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে যাবে। আর মালয়েশিয়াতেও আমাদের মের ফার্স্ট উইকে রিলিজ হবে। আর ইন্ডিয়াতে আমরা একটু লেট করে করতেছি, কারণ যেহেতু ইন্ডিয়াতে আমাদের ওই যে রিমেকের ব্যাপারটা আসছে, সো ওদের রাইটসের ওই এগ্রিমেন্টে ওই আমাদের ইন্ডিয়ান ডিস্ট্রিবিউশনের কোনো বাধ্যবাধকতা আছে কিনা বা কী শর্ত থাকে, সেটার উপর ভিত্তি করে আমরা আসলে ইন্ডিয়ান রিলিজের সিদ্ধান্ত নেব। অন্যান্য ছবির ক্ষেত্রে যেমন আমরা বলে ফেলতে পারতাম যে না, ইন্ডিয়াতে আমরা 2 মাস পরে বা 2 সপ্তাহ পরে রিলিজ করবো, এই মুভির ক্ষেত্রে আমরা এখনই বলতে পারছি না, যেহেতু আমাদের মুভিটা রিমেক হচ্ছে ওখানে।